ওকে। সো আজকে আমি ব্রেন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ব্রেইনের বিষয়টা আসলে কি? তো ব্রেইনের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আহ, আমরা যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে যে মাটির নিচে বিশাল খনিজ পদার্থ থাকে, কিন্তু এই খনিজ পদার্থের আমরা হচ্ছে সন্ধান পাই না। কেন পাই না? কারণ এই খনিজ পদার্থটা আমরা মাটির নিচ থেকে খনন করতে পারি না, খনন করতে জানি না, যার ফলে আমাদের বিদেশিদের সন্ধান নেওয়া লাগে। বিদেশিরা এসে এই খনিজ সম্পদটা আমাদের বের দেয়, তখন আমরা ইউজ করি। সুতরাং এটা দ্বারা এটাই বোঝায় যে বাংলাদেশে থাকার ফলে আমরা আসলে খনিজ সম্পদ উত্তোলন করাটা জানি না। তেমনি আমাদের ব্রেনের ভিতরেও আল্লাহ তাআলা একটা খনিজ পদার্থ রেখে দিছে। এই খনিজ পদার্থ আমরা দেখি না, যার ফলে এই খনিজ পদার্থটা কিভাবে উত্তোলন করতে হয় আমরা এটা বুঝি না। তো আমাদের ব্রেনের ভিতর আল্লাহ তাআলা এমন অনেক কিছু রেখে দিয়েছে, এই জিনিসটা আমরা আসলে না বোঝার কারণে আমরা আমাদের লাইফে ভালো করতে পারি না। আসলে আমরা কি, আমাদের যে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে পাঠাইছে পৃথিবীতে, এই জিনিসটা আমরা গুরুত্বই বুঝি না। সুতরাং এটার যদি গুরুত্ব আমরা বুঝতে চাই, তাহলে হচ্ছে আমাদের উচিত এই খনিজ পদার্থ কিভাবে তুলতে হয়। তো ছোট থেকে আমরা 1 থেকে 7 বছরের মধ্যে আমাদের ফ্যামিলি থেকে যে ইনফরমেশন গুলো দিছে, এই ইনফরমেশন গুলো আসলে এমন এমন ইনফরমেশন দিছে, যে ইনফরমেশন গুলোর মাধ্যমে আমরা আসলে আমাদের লাইফে নেগেটিভিটি দ্বারা ভরা। আমাদের লাইফে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে ছেলে মানুষরা কাঁদে না। ছোটবেলায় শেখানো হয়েছে যে এটা এটা করা যাবে না, ওইটা করা যাবে, তোমার ক্ষতি হবে, তোমার বেশি বড় হওয়া যাবে না, ঠিক আছে, অনেক বড় হইলে তোমার শত্রু হবে, বা এরকম অনেক ধরনের কথা আমাদের বলছে। তো ছোটবেলা থেকে আমরা যে জিনিসগুলো আমরা শিখছি, সেই জিনিসগুলাই আসলে আমাদের লাইফে বর্তমান সময় ইম্প্যাক্ট করে। সুতরাং আমাদের 1 থেকে 7 বছর বয়সে তা আমাদের এখন আমরা যে কোনো নতুন কিছু রিসিভ করতে গেলে আমাদের ওই নেগেটিভিটিটা আমাদের ব্রেনে এত বেশি থাকে। এই নেগেটিভিটি থাকার কারণে আমরা ভালো জিনিসটা গ্রহণ করতে পারি না। লাইক হচ্ছে যে একটা কলসের কথা যদি চিন্তা করি, একটা কলস যদি ভরা থাকে পানি দ্বারা, ওই কলসে আমি যতই পানি দিব, পানিটা উতলে পড়ে যাবে। তেমনই হচ্ছে আমি আমার ব্রেনে যত ভালো জিনিসই দিতে যাই, দেখা যাচ্ছে ভালো জিনিসটাকে আমরা নেগেটিভ ভাবে নিয়ে ফেলি, নেগেটিভ, এবং ভালো জিনিস থেকে ভালো জিনিস বের করতে পারি না। আমরা বুঝি না আসলে এটা ভালো জিনিস বা এটা কি, এখান থেকে কিভাবে কি করতে হয়। আমরা ভালো জিনিস থেকেও আমরা ভালো কিছু হতে পারি না। তো এটা একটা লিমিটেশন। সুতরাং এই লিমিটেশন থেকে বের হয়ে আসতে হলে আমাদের নেগেটিভিটির যে একটা বেড়াজাল আছে, নেগেটিভিটি থেকে বের হয়ে আসতে হবে। এখন আমি আমার কি ব্রেনের সবকিছুকে একসাথে ডিলিট করতে পারবো? পারবো না। সুতরাং এখান থেকে যদি আমরা বের হইতে চাই, আমাদের দরকার হচ্ছে স্ট্রং একটা মোমেন্টাম, স্ট্রং একটা প্র্যাকটিস লাইক হ্যাবিট। আমরা যখন প্রতিদিন আমরা একটা ভালো ভালো জিনিস প্র্যাকটিস করব, এবং একই জিনিস বারবার যখন প্রতিদিন এক কনসিস্টেন্ট ভাবে করব, তখন দেখা যাবে যে এটা এই নেগেটিভ জিনিসগুলো আস্তে আস্তে আমাদের ভিতর থেকে ডিলিট হয়ে যাবে। এবং আমরা যখন প্রতিদিন প্র্যাকটিস করব ভালো ভালো জিনিস, ভালো কথা বলবো, ইস্তেগফার করব, বা বিভিন্ন ধরনের ভালো ভালো হ্যাবিট করব, এই হ্যাবিট গুলোর মাধ্যমে আমরা আস্তে আস্তে ভালো, মানে আমাদের চিন্তা ভাবনার বিকাশটা আমরা অনেক সুন্দর করতে পারবো। তখন দেখা যাবে যে ভালো ভালো জিনিসগুলো আমরা রিসিভ করতে পারতেছি, আল্লাহর ব্লেসিং গুলো আমরা তখন আরো বেশি বেশি দেখতে পাবো। যেমন একটা সাইকিয়াট্রিস্টের কথা যদি ভাবি, একজন সাইকিয়াট্রিস্ট কি করে? একজন আহ, একজন মানসিক রোগীর তার যে চিন্তা ভাবনাগুলো আছে, এই চিন্তা ভাবনাগুলো তো ডিলিট করা যায় না। সো চিন্তা ভাবনার যে অল্টারনেটিভ ওয়ে গুলো আছে, ইতিবাচক দিকগুলো আছে, এই দিকগুলোকে বেশি বেশি ফোকাস করা হয়। বেশি বেশি যখন প্রতিদিন ফোকাস করা হয়, দীর্ঘ একটা সময় প্রতিদিন প্র্যাকটিস করা হয়, প্রতিদিন ট্র্যাক করার ফলে আস্তে আস্তে তার চিন্তা ভাবনার একটা পরিবর্তন আনে। এবং এই চিন্তা ভাবনা পরিবর্তন আনার ফলে সেই মানসিক রোগীটা আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায়, তার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দেওয়া হয়। যেমন হচ্ছে যে আমি যদি বলি যে একটা মুসলিম, তাকে যদি হঠাৎ করে হিন্দু বানানোর চেষ্টা করা হয়, সে কি হিন্দু হইতে পারবে? পারবে না। তেমনি একটা হিন্দু মানুষ হঠাৎ করে মুসলিম বলতে বানাইতে গেলে পারবে না। কারণ হচ্ছে যে তার ভিতরে এই ধর্মীয় জিনিসগুলো এত স্ট্রং ভাবে তার বিলিফ সিস্টেমে হয়ে আছে, যেখান থেকে সে সহজে বের হয়ে আসতে পারে, এটা তার বিশ্বাসের একটা অংশ। তেমনি ভাবে আমাদের ভিতরে এত বেশি নেগেটিভ চিন্তা, এত বেশি স্তরে স্তরে পরতের মতো ভারী হয়ে আছে, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। সুতরাং এর ফলে আমার দেখা যাচ্ছে যে আল্লাহর কোনো ব্লেসিং দেখতে পাই না। সবসময় যে কোনো কিছুতে নেগেটিভ জিনিসটা ফোকাস করি, এবং দেখা যাচ্ছে যে ভালো জিনিসগুলো করতে গেলেও আমরা বেশি আগাইতে পারি না, 1 2 পা আগানোর সুতরাং এই জিনিসগুলো আমাদের
চিন্তা ভাবনা করতে হবে। এবং বর্তমান যে যুগটা, এই যুগে হচ্ছে সবকিছু খুব দ্রুত গতিতে আগাচ্ছে। এই সবকিছু এত দ্রুত গতিতে আগাচ্ছে, যেমন 30 বছর বয়সে মানুষ মিলিয়নার হয়ে যাচ্ছে, 12 বছর বয়সে মানুষ মিলিয়নার হয়ে যাচ্ছে। সুতরাং এই যুগটাতে আমরা যদি অনেক কিছু করতে চাই, তাহলে আমাদের চিন্তা ভাবনা, আমাদের কাজগুলোকে অনেক ফাস্ট করতে হবে। আমরা যত বেশি ফাস্ট করতে পারবো, এই ফাস্ট ওয়ার্ল্ডে আমরা তত বেশি আগাইতে পারবো। এবং ফাস্ট ওয়ার্ল্ডে আমরা যদি ফাস্ট না হইতে চাই, তাহলে মিডিল ক্লাসের মতো থাকতে চাই, দেখা যাবে যে আমরা আস্তে আস্তে অনেক পুয়ার হয়ে যাবো। একটা সময় পুয়ার আর জাস্ট রিচ এরকম মানুষ থাকবে, মিডল ক্লাস বলতে কিছু থাকবে না। সুতরাং এখন থেকে আমাদের উচিত এই জিনিসগুলোকে ফোকাস করে আমাদের লাইফে একটা বিশাল চেঞ্জ আনা শুরু আছে। এই চেঞ্জটা আমরা সিদ্ধান্তের মাধ্যমে আজকে থেকেই পরিবর্তন করতে পারি। থ্যাংক ইউ।